উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘি মিরদিঘি গ্রাম আজ যেন এক উৎসবের নগরে। গ্রামের লেবুর মিলের মাঠে পা রাখলেই বোঝা যাচ্ছে রাজবংশী সমাজের প্রাণের উৎসব দশসরি বগিয়া ভাইউয়া। উৎসব ঘিরে মানুষের মনে কতটা আনন্দ। মাঠে চারদিকে সাজো সাজো রব আর বাতাসে ভাসছে সংস্কৃতির টান। এই অনুষ্ঠান দুদিন ব্যাপী চলবে এবং নবমতম হয়েছে। এই আনন্দের দিনে গ্রামের সাধারণ মানুষের সঙ্গে সামিল হয়েছিলেন এলাকার বিশিষ্টজনেরাও। রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক পাল যখন অনুষ্ঠানে পৌঁছলেন তখন চারদিকে এক অন্যরকম উদ্দীপনা। তার সঙ্গে ছিলেন ডালখোলার নেতা সুভাষ গোস্বামী এবং সৌমেন মহন্ত। ঠিক সেই সময় জনতা সেবক হিসেবে পরিচিত এস.কে. শামসুল হক এবং এলাকার প্রাক্তন বিধায়ক মনোদেব সিনহার উপস্থিতি এবং দোসরের উৎসবের সদস্য রমেশ সিংহ এবং আনন্দ সিংহ আরও লেবু সিংহ আরও অনেকে অনুষ্ঠানটিকে আরও পূর্ণতা দান করে। একে একে অতিথিরা মঞ্চে আসন গ্রহণ করলেন এবং তাদের সম্মানে মেতে উঠল উৎসব কমিটির সদস্যরা। মঞ্চে দাঁড়িয়ে সাংসদ কার্তিক পাল যখন রাজবংশী সমাজের ঐতিহ্য আর কৃষ্টির কথা বলছিলেন তখন মাঠের প্রতিটি মানুষ গর্ব অনুভব করছিল। তিনি বলেছিলেন, করণদিঘির এই উৎসব বাংলার লোক সংস্কৃতির এক জীবন্ত ছবি। নাচের ছন্দ, ঢাকের আওয়াজ আর মানুষের হাসি মুখের ভিড়ে জনতা সেবক শামসুল হক এবং প্রাক্তন বিধায়ক মনোদেব সিনহা গ্রামবাসীদের সঙ্গে মিশে গিয়ে উৎসবের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিলেন। সারাদিনের এই আয়োজন যেন শুধু একটি উৎসব নয়, বরং করণদিঘিবাসীর হৃদয়ে আজীবনের জন্য এক সুন্দর স্মৃতি হয়ে রইল। রাজবংশী বগিয়া ভাই, কি বলবেন? রাজবংশী সমাজকে কি বার্তা দেবেন? এই যে রাজবংশী বগিয়া ভাইয়া উৎসব, এই উৎসব এবার থেকে 9 বছর কিয়া, সেই ব্যাপারে আজকে এখানে একটা অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠান আজ থেকে 9 বছর ধরে চলছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজবংশী যে কৃষ্টি কালচার, এগুলো তুলে ধরা হচ্ছে। আর মেন নেশামুক্ত সমাজ গড়ে তোলা, রাজবংশী সমাজ যেন নেশামুক্ত হয়, এমনকি অপরের দাসত্ব যেন স্বীকার না করে, রাজবংশী সমাজও যে এগিয়ে যেতে পারে, রাজবংশী সমাজও যে কোনো দেশের অনুষ্ঠানের মালিক হতে পারে, সেই জিনিসটাকে তুলে ধরার জন্যই আমরা এই অনুষ্ঠানটা করছি। তবে এখানে আমি ধন্যবাদ জানাবো, এখানে যে জমিটা যে দিয়েছে, যেখানে অনুষ্ঠান হচ্ছে, লেবন সিংহ, তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে এর সঙ্গে যারা যুক্ত আছে, বিভিন্ন ভলেন্টিয়ার যেগুলো বলা হবে টহলু, এগুলো এখানে যথেষ্টভাবে খাটাখাটি করছে, খুব ভালো লাগছে। এই অনুষ্ঠানে আমি সাফল্য কামনা করছি। এটা কোন জায়গা হচ্ছে? মিরদিঘি লেবুর মিলেই এই অনুষ্ঠানটা হচ্ছে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আরও রাজবংশী সম্প্রদায়ে যারা এখানে খাবার দাবার তৈরি হয়েছে, কি বলবেন ওটা নিয়ে? রাজবংশী সমাজ সম্পর্কে যদি খাওয়া দাওয়ার ব্যাপারে যদি বলি, সবগুলো কিন্তু বিজ্ঞান ভিত্তিক। যেমন শুটকি মাছ এমনও হয় যে শুটকি মাছ না খেলে বিশেষ করে ত্রিপুরার লোকে ম্যালেরিয়া থেকে রক্ষা পায়। শুটকি মাছের এমন একটা গুণ আছে। যেমন শীতল যদি বলতে যাই, ছোটো ছোটো মাছের যে হাড়, সেটা দিয়ে ক্যালসিয়াম তৈরি হয়। সেই ক্যালসিয়ামে একটা বড় গুণ আছে এই শুটকির মধ্যে। আর কুচিয়া তো চোখের জ্যোতি বাড়ায়, কুচিয়ার কোনো বিকল্প নেই। আর শামুক খেলে তো শরীরের যে এনার্জি, সেই এনার্জি পাল্টে যায়। অতএব রাজবংশী সমাজের যতগুলো খাদ্য আছে, সব খাদ্যগুলোই বিজ্ঞানসম্মত। নামটা জিজ্ঞাসা করো। কিরকম লাগলো আজকে? খুবই ভালো লাগলো, দারুণ ভালো লাগলো। বিশেষ করে ভালো লেগেছে আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ এসছে ভাই প্রাক্তন এমএলএ করণদিঘি বিধানসভা। কোন দায়িত্বে আপনারা যে 9 বছর ধরে করছেন, আপনাদের মূল উদ্দেশ্য কি? করণদিঘি থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।